আমি অপেক্ষায় আছি আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে, তওবা করে, কোনোদিন যদি চোখের পানি ফেলে নিজের ভুল বুঝতে পেরে যদি একটা সেজদা দেয় আর আমার একবার ডাক দিয়া বলে, আল্লাহ পেছনটা ভুল হয়ে গেছে, এবার মাফ করে দেন, আর করব না। আল্লাহ বলেন আমি পুরা জিন্দেগি মাফ করে দিই। আমি অপেক্ষায় থাকি। আল্লাহ বলেন আমি অপেক্ষায় আছি। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আপনাদের কাছে অনুরোধ করছি, ফিকির করেন কি করছেন জিন্দেগি। মুরব্বী চাচারা, বাবারা, ওই চাচারা, শেষ বয়সটা বুঝি এই চা দোকানের আড্ডায় শেষ করে দিলেন। চাচা জিন্দেগি খামখেয়ালি মনে করেন না বাপ, না হিসাবপত্র দুনিয়ায় না, আমার লগে আমনে না। হুজুরে একটা বুঝ দিয়া লাইছেন, হ্যাঁ হুজুরও আপনার চাচা আল্লাহ ভরসা চলেন কাকা, বাদুগা খাইয়া আইয়া লাইছে আপনার একটা বুঝ দিয়া। মিল্লা জিল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা না জানে? মিল্লা জিল্লা কি কুমিল্লা? মিল্লা জিল্লা তো কুমিল্লা না, হাসরের মাঠ না, হাসরের মাঠ মিল্লা জিল্লা না, আলাদা আলাদা। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের সকলকে বেষ্টন করে আছি, তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, আর সকলেই আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে আসতে হবে ফারদান, একজন একজন। কয়জন কয়জন? বিশ্বাস করে একজন 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 করে দাঁড়াবে। শুধুই আল্লাহ আর বান্দা কথা বলবে। হাদিসে আছে একজন ফেরেশতাও দাঁড়াইতে পারবে, একজন ফেরেশতাও দাঁড়াবে না। ইন্নাল্লাহা সাইয়ুকাল্লিম, আল্লাহ তার প্রতিটা বান্দার সাথে কথা বলবে। নবীজি বলেছেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো ফেরেশতা থাকবে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে লিমা ফাআলতা হাযা, আমার বান্দা এটা কেন করল? লিমা তারাকতা হাযা, এটা কেন ছিল? নওজোয়ান কেন নামাজ পড়ল না? শরীর খারাপ ছিল না? অসুস্থ ছিল? শরীরে যৌবন সক্ষমতা ছিল না? হাঁটু ভাঙ্গা ছিল? কোমর বাঁকা ছিল? কি সমস্যা কি হয়েছিল? আমার একবার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 2021 সালে। আমি 6 মাসের মতো লম্বা হইয়াছিলাম। হসপিটাল থেকে যেভাবে আইনা রাখছে ওইভাবে, তখন বৈশা বৈশা রুকু সিজদা দিয়া ইশারা দিয়া দিয়া নামাজ পড়ি। আমার মনে আছে আমি রাতকে রাত অজরে কাঁদতাম, ঘন্টার পর ঘন্টা, আল্লাহ আমি আবার কি কোনোদিন মাটিতে সিজদা দিতে পারবো না? মানে আমার হাঁটু তো আর বাঁকা হয় না। এরপরে আলহামদুলিল্লাহ জোড়া লাগছে, এরপরও আরো 1 মাস 1.5 মাস পরে গিয়া হাঁটু বাঁকা হয়েছে। মানে ওই যে সোজা রাখতে গিয়ে এটা সোজা হয়ে গেছে, বাঁকা হয়। বহু ওষুধ মালিশ আরো কিটা কিটা জানি, পরে আস্তে 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 হাঁটু বাঁকছে। এরপরে সেজদা দিছি। কোরআন কারীমে আছে বাপ, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন ফেরেশতারা ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, প্রত্যেক নাফরমানকে আল্লাহ বলবে, ফেরেশতা বলবে এই বেঈমান, এতটা সেজদা তোমার ছুটে গেছে জীবনে, এগুলো এখন দাও। ফালা ইয়াস্তাতিউন, কোরআনে আল্লাহ বলে লক্ষ কোটিবার চেষ্টা করেও নাফরমান আর সেজদা দিতে পারবে না। আর কোমরও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, কোনও বাঁকা স্টিল হয়ে যাবে। বিশ্বাস করো ভাইয়া, প্রিয় ভাই মুসলমানের নওজোয়ান,